হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার স্বাদের এঁচোড় চিংড়ি। খুব সহজভাবে রেসিপিটি করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এঁচোড় রান্নার জন্য আমি এঁচোড় নিয়েছি, এটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। যদিও এখন সিজন একদম শেষের দিকে এঁচোড় খাওয়ার, এবং এপ্রিলের প্রথম দিকে বা মার্চের শেষের দিকে যে এঁচোড়টা, সেটা খেলে কিন্তু সবচেয়ে বেশি মজা পাবেন। তো আমি গরম পানি বসিয়েছিলাম, পানিটা ফুটে ওঠার পরে এখানে লবণ হলুদ দিয়ে এঁচোড়গুলো দিয়ে দিলাম। এটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। যেহেতু আমার এই এঁচোড়টা এখন এই সময়ে বেশ ম্যাচিউরড এবং বেশ শক্ত হয়ে গিয়েছে, তাই এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। তো আমার সেদ্ধ করতে কিন্তু 30 মিনিট সময় লেগে গেছে। আর এটা যদি খুব ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে কিন্তু যে আসল মজাটা পাওয়া যাবে না। আর চিংড়িগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এর উপরের অংশে একটু আঁচড় দিয়ে উপরে যে ভেতরে যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ লবণ মাখিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। তো এখানে আমার আপুদের জন্য একটা ছোট্ট টিপস বলছি, সেটা হচ্ছে চিংড়ি মাছটাকে কিন্তু খুব বেশি ফ্রাই কখনোই করবেন না। এটাকে হালকা এপিঠ ওপিঠ একটু কালার হলেই উঠে নেবেন। কারণ হচ্ছে চিংড়ি মাছটা যদি বেশি ভাজা হয় তাহলে শক্ত হয়ে যায়, খেতে কিন্তু সেই নরম ভাবটা থাকে না। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দারুণ একটা গন্ধ বের হয়েছে চিংড়ি মাছের। চিংড়ি মাছ এমন একটা মাছ যেটা সব কিছুর সাথেই যায়। খুব মজা, গরম ভাতের সাথে শুধু চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়। তো সেই ভাজা তেলটাতে আমি আরেকটু তেল দিয়ে দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিলাম। আমি এই এঁচোড় রান্নাটি কিন্তু মাংসের মশলা দিয়ে করছি। এটা কিন্তু খেতে একেবারেই মানে মাংসের স্বাদ, খাসির মাংসের স্বাদের মতো লাগবে যদি আপনারা এইভাবে রান্না করেন। এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম তেলে। এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এখন মশলাটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। প্রথমেই দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা 1 চা চামচ করে। এই বাটাগুলো কিন্তু ফ্রোজেন ছিল, আর কীভাবে ফ্রোজেন করে রাখতে হয় সেটার রেসিপিও আমি আপনাদেরকে দিয়ে দেব। তো এখন এটাকে আমি এর যে ফ্লেভারটা আদা এবং রসুনের, সেটা যাওয়া পর্যন্ত আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করছি। এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ আমি দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াটা আমি রেগুলার রান্নাতে কিন্তু আমি আরেকটু বেশি দেই, কিন্তু এখন যেহেতু গরম, খুব বেশি গরম, তাই গুঁড়ো মরিচের গুঁড়োটা আপনারা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। যদি ঝাল খেতে হয় তাহলে একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়ে নেবেন। আর যদি গুঁড়ো মরিচটা একটু বেশি ঝাল আপনারা পছন্দ করেন তাহলে কিন্তু মানে খেতে পারেন, কিন্তু সেটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায় এই সময়। তো আধা চা চামচ ভাজা জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম, এবং এটা ভালোভাবে ভেজে আমি কিন্তু যখন তেলটা উপরে উঠে এসেছে তখন অল্প একটু পানি দিয়ে দিলাম। এভাবে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলে তরকারির স্বাদ কিন্তু অনেক বেশি হয়। একবার পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে গেলে আবার যদি একটু পানি দিয়ে কষানো হয়, সময় যদি হাতে থাকে, তাহলে তরকারির স্বাদ কিন্তু একদম মানে ভিন্ন মাত্রার দুর্দান্ত স্বাদের হয়। আপনারা চেষ্টা করবেন মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে রান্নাটা স্টার্ট করতে। তো আমি কিন্তু মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, তেলটাও উপরে চলে এসেছে। এভাবে ভালোভাবে মাংস যখন রান্না করি বা যে কোনো তরকারিতে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলে স্বাদটা অনেক বেশি হয় এবং কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। আমি এখানে সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দিচ্ছি এবং এটাকে একটু নাড়াচাড়া করে, ভালো মতো নাড়াচাড়া করে এখানে আমি পানি অ্যাড করব। আর মার্চের শেষের দিকে বা এপ্রিলের প্রথম দিকে যে এঁচোড়টা, আপনারা সেই সময় রান্না করার চেষ্টা করবেন, তাহলে এঁচোড়ের যে আসল স্বাদ সেটা পাবেন। তো এখন পানি দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢেকে রান্না করব। ঢাকনাটা তুলে আমি একটু
হালকা নেড়েচেড়ে দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো আপনারা কিন্তু ইচ্ছে করলে অন্য যে কোনো মাছ দিয়ে, যেমন তেলাপিয়া মাছ বা রুই মাছ দিয়েও কিন্তু এটা রান্না করতে পারেন। আবার অনেকে খাসির চর্বি দিয়েও রান্না করেন। আমি অবশ্য খাসির চর্বি দিয়ে কখনো করিনি, কিন্তু এটা দেখেছি অনেকে করে। তো আর চর্বি খাওয়াটা আসলে আমি খুব একটা প্রেফার করি না। এখানে আধা চা চামচ জিরার গুঁড়া আর লবণ এবং গরম মশলার গুঁড়ো আধা চা চামচ দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, আর ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই নামানোর আগে দেওয়ার ট্রাই করবেন, তাহলে যে কোনো তরকারিতে দুর্দান্ত একটা স্বাদ হয়। আর এখানে আমি কাঁচামরিচটা আস্ত দিলাম, জাস্ট মুখের অংশটা একটু বাদ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর যদি আপনারা আর একটু ঝাল খেতে চান তাহলে কাঁচামরিচ আরও ৫-৭টা আপনারা ফালি করে দিতে পারেন। তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।